রাগ করে দুর্জয় বাড়ি থেকে বেরিয়ে যায় নার্সিংহোমে যাবে বলে। আর এর মধ্যেই রাস্তায় একটা বাচ্চাকে দেখতে পায়, ভাবে সেটাই হয়তো দুনি। দুনি বলে ডাকতে শুরু করে, কিন্তু পরে বুঝতে পারে এটা তার দুনি নয়। আরোই যেন রানীর ওপরে বেশি রাগ করতে থাকে দুর্জয়। এদিকে রানী অনেক জায়গায় খুঁজতে থাকে দুনিকে, কিন্তু কোনোভাবেই পায় না। রাস্তায় প্রায় লোক জড়ো হয়ে গেছে। একজন স্কুল বাচ্চা এসে বলে, তুমি যেই বেবিটাকে খুঁজছো সেই বেবিটাকে নিয়ে 3জন মিলে পালিয়ে যাচ্ছে। এরপরেই সেই মাছওয়ালি 2জন গুন্ডার সাহায্য নিয়ে বাচ্চাটাকে নিয়ে পালাচ্ছিল। রানী মুখোমুখি, আর তখনই মাছওয়ালি বলে, এই তুই এখানে এসেছিস কেন রে? রানী বলে, আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। এরপর গুন্ডাগুলো তখনও নিয়ে পালাচ্ছিল। এরপর রানী ধরে 2টো গুন্ডাকে খুবই মারতে থাকে। আর তারপর মাছওয়ালি বাচ্চাটাকে নিয়ে পালাবে বলে ঠিক করে। রানী বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? অনিশার কাছে চলে গেছে দুর্জয়। অনিশার সাদা শাড়ি পরা দেখে দুর্জয় চমকে যায় আর বলে, এটা তুই কি পোশাক পরেছিস অনিশা? অনিশা বলে, কি করব বল, আমার তো এই পোশাকটা পরতেই ভালো লাগছে। জানিস, আজ অনেক গরিব দুঃখীদের খাইয়ে আসলাম, কি যে মনে পরিতৃপ্তি লাগলো তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তুই রানীর গায়ে হাত দিয়েছিস কেন রে, এবারে বল। তখন দুর্জয় বলে, রানী রানী রানী, আমি আর রানীর কথা শুনতে পাচ্ছি না, বিশ্বাস কর, আমার জাস্ট বিরক্ত লেগে যাচ্ছে। এদিকে সেই মাছওয়ালির কাছ থেকে দুনিকে উদ্ধার করে রানী আর বলে, আপনাকে ভরসা করেছিলাম আর আপনি ঠকালেন। এরপর পাড়া প্রতিবেশী সেই মহিলাটাকে আচ্ছা মতন ধোলাই দিতে থাকে। আর অন্যদিকে বিশ্বনাথ বাবুকে ফোন করেছে বিনায়ক আর বলে, বৌমার কোনো খবর পাওয়া গেল? বিশ্বনাথ বাবু বলে, মামনি আমাকে ফোন করেছিল, কথা হয়েছে আমার সাথে। ও এখন আমার বাড়িতেও ফিরতে চায় না, আপনার বাড়িতেও ফিরতে চায় না। ও নিজের মতো নতুন করে জীবন শুরু করবে বলেই আমাকে জানিয়েছে। বিনায়ক শুনেই চমকে যায় আর বলে, তাহলে রানী আর বাড়ি ফিরবে না? কথাটা শোনার পর জেঠুমণি চমকে যায় আর বলে, আমাদেরই ভুল হয়েছে জানিস তো বিনু, আমরা যদি ওকে পাহারা দিয়ে রাখতাম তাহলে ও যেতে পারতো না। এর মধ্যেই রনাক বলে, বাবা, তোমার তো পরিচিতির অনেক রয়েছে, তুমি দেখো না রানীর ফোনটাকে ট্যাপ করে যদি কোনো কাজে লাগানো যেত। জেঠুমণি বলে, সেটা কি আর সম্ভব? এদিকে রানী নিজের মেয়েকে উদ্ধার করার পর ঠিক করেছে কাজের বাড়িতেই ফিরে যাবে, সেখানে গিয়ে কথা বলবে। আর তখন অন্যদিকে রানী দুনিকে নিয়ে হাঁটতে শুরু করে। পৌঁছে গেছে সেই অ্যাড্রেসে, সিকিউরিটির সাথে কথা বলে ভেতরে যায় আর সেখানে লোকটার সাথে কথা বলতে থাকে আর বলে, আমি এই কাজটাতে ইন্টারেস্টেড আছি, আমি এই কাজটা করব। তখন সে বলে, বাহ, খুব ভালো। অন্যদিকে দুর্জয় রানীর জন্য কষ্ট পায় না, পায় দুনির জন্য আর বলে, রানী, একবার তুমি সামনে আসো, তোমাকে আমি দেখে নেব।